আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা বানাবো আমি আজকে ডিম চপ। আর ডিম চপ কীভাবে বানাই আপনারা দেখতে থাকেন। আমি কীভাবে বানাই, আমার মতো বাড়িতে ডিম চপ বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে আর এত মুচমুচে হবে। আপনারা দেখতে থাকুন। আলু সিদ্ধ লিয়েছি পরিমাণ মতো, চালের গুঁড়ো লিছি, লবণ লিছি স্বাদ মতো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে কুচানো লিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, চাট মশলা, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো একসঙ্গে লিয়েছি পরিমাণ মতো। কিন্তু বেসন লিয়েছি 1 পেলা মতো পরিমাণ মতো, ধনেপাতা কুচি লিয়েছি পরিমাণ মতো। এইখানে ডিম সিদ্ধ আছে পরিমাণ মতো। আমি এখানটা 4টে ডিম লিয়েছি, আপনারা মনে করেন 2টো ডিমেও বানাতে পারেন। আমি একটা ডিমকে 2টো ভাগ করেছি, আমি দেখতে থাকুন। এখানটায় 1 গ্লাস পানি লিয়েছি। এবার আমি বাটারটা তৈরি করে নেবো, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা আমি লং ভিডিও করছি। আমি এবার বেসনটা দিয়ে নেবো, এই ব্যাটারটা আমি তৈরি করে নেবো। পুরোটাই আমি দিয়ে দিছি। এখানে চালের গুঁড়ো লিয়েছি, আপনারা মনে করেন তাহলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। পরে মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো আমি লবণ দিয়ে দেবো। এবার আমি বাটারটা তৈরি করে নেবো, আমরা দেখতে থাকুন। অল্প অল্প পানি দিয়ে আমি এবার মিশিয়ে নেবো আমি এটা একসঙ্গে। অল্প অল্প পানি দিলে পরে যে গুড়ের মতন দানা দানা বাড়ে, ওইটা হবে না। যখনই বানাবেন পরিমাণ মতো পানি দিবেন, অল্প অল্প করে। আর অল্প পরিমাণ পানি দেবো। ডিম চপের জন্যে বাটারটা একটু মোটা হবে, পাতলা করলে একদম ভালো লাগবে না। আমি যেভাবে বাড়িতে বানিয়েছি আপনারা বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে। দেখুন বন্ধু, আমার বাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি আলুর পুরটাও বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাটারটা যখন তৈরি করবেন এরকম ঘন করবেন ডিম চপের জন্য। দেখুন আমি এই চামচটা আমি ডুবে রেখে দেবো, একবার দেখবেন। দেখেন এরকম করে বাটারটা তৈরি করবেন। দেখুন বন্ধুরা, এবার গ্যাসটা আমি ধরে দেবো। এবার আমি কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে যাক, তারপর তেল দিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো সরিষার তেল দেবো। তেলটা গরম হয়ে যাক। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আদা রসুন একসঙ্গে দিয়ে দেবো। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে আমার ডিমের চপটা। পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো। দেখেন আমি আবার লেগে দেবো, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। আদা রসুনের গন্ধটা চলে গিয়েছে, আমি এবার হলুদ গুঁড়ো, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো।
স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমরা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দেবেন। এখানে আমি সিদ্ধ করা আলুটাকে আমি দিয়ে দেবো। এবার ধনেপাতা কষে দিয়ে এবার নামিয়ে দেবো। আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এত সুন্দর গন্ধ ছেড়েছে বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। দেখেন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার একটা ডিমের চপ বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখেন আমি একে একে সব চপগুলো বানিয়ে নেবো, ডিমের চপগুলো। দেখুন বন্ধুরা, আমি এবার কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার গ্যাস শুরু করে দেবো। কড়াইটা গরম হয়ে যাক, তেল দিয়ে দেবো। ডিমের চপগুলো ভেজে নেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে নিয়েছি আমি ডিমের চপগুলো। কত সুন্দর গোল গোল হয়েছে। দেখুন বন্ধুরা, আমি এবার তেলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, অল্প পরিমাণ গরম নিয়ে আমি জইতে তেলে দিয়ে দেবো। বেশি তেলে গরমে দিলে পরে ওপরটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা হয়ে থাকবে। আমরা দেখতে থাকুন আমি কীভাবে বানাই। দেখুন বন্ধুরা, আমি এবার দিয়ে দেবো ডিমের চপগুলো, একে একে ছেড়ে দেবো। দেখুন আবার একটা দিয়ে দেবো। এত মুচমুচে হবে, দেখবেন আপনারা, এত সুন্দর মুচমুচে হবে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন। দেখেন আমি উল্টে লুবে একবার। দোকানে যখন এনে কিনে খান তখন অল্প পুর ভরা থাকে, আর বাড়িতে যখন বানাবেন তখন অবশ্যই একটু বেশি করে পুর ভরবেন, খুবই ভালো লাগবে। দেখেন কত সুন্দর ফুলেছে, দেখেন কত সুন্দর। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে বাড়িতে বানিয়ে খাই সেভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে। দেখেন এবার আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেবো ডিমের চপগুলো। দেখুন বন্ধুরা, আমি এবার লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেবো। দেখুন বন্ধুরা, একটা খেলে মন ভরে যাবে আপনাদের। দেখেন কত সুন্দর ফুলেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আবার এক এক আমি এবার দিয়ে দেবো। দেখুন একটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আবার দিয়ে দিয়েছি আমি, একসাথে উল্টে নেবো। দেখুন বন্ধু, আমি এবার লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেবো। কত সুন্দর ফুলেছে বন্ধু, দেখেন।
দেখুন বন্ধু, কত সুন্দর হয়েছে দেখেন ডিম চটকনা। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।